আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আল্লাহ যদি প্রশ্ন করি আল্লাহ গো কেন পাঠাইছো, আল্লাহ আমাদেরকে বলতেছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার একটু আওয়াজ করে বলো না, ঘোষণাকার আল্লাহর। হোসাইনি যুব সমাজের মধ্যে আমরা কি ইয়াজিদের পক্ষে নাকি আমরা হোসাইনের পক্ষে? জবান খুলে বলেন আমরা কাদের পক্ষে? আমরা হোসাইনি মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জিন জাতি এবং ইনসানকে এই জন্য পাঠাইলাম তোমরা জমিনে যাইয়া শুধু আমি আল্লাহর গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাও বলতে পারেন না? একটু কথা বলেন না। আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন শরীফ। আর নবীদের মধ্যে সবচেয়ে দামি নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদুর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দামি কোরআন তেমন দামি আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। যেমন দামি কোরআন তেমন দামি নবী। নবীর জন্য কোরআনের প্রয়োজন, আবার কোরআনের জন্য নবীর প্রয়োজন। একটা ছাড়া আরেকটা টিকে না। চিল্লাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, আপনারা বলেন কবরে আমরা নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? রূহ যখন বের হয়ে যাবে 1 ঘন্টা পার হয়ে যাবে গো, 2 ঘন্টা পার হয়ে যাবে, 3 ঘন্টা পার হয়ে যাবে, 4 ঘন্টা পার হয়ে যাবে। এত সুন্দর আরামের বিছানার মধ্যে ঘুমাইলাম গো, 2 তলা বুঝি না, 3 তলা বুঝি না, 4 তলা বুঝি না। রূহ যখন বের হয়ে যাবে আমাকে আপনাকে ওই 4 তলার মধ্যে আর উঠাইবনি। কথা বলে? মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? একটু কথা বলেন না কেন? মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না গো, রিকশাওয়ালা বুঝি না, পানের দোকানদার বুঝি না। ওই খাটের মধ্যে সবার একদিন শুইতে হবে কি হবে না? আর জবান গলে বলেন হবে কি হবে না? হুজুর মসজিদের মাইকে আমার আপনার নামটা যখন ঘোষণা করে দিবে গো, এলাকার সবাই অবাক হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে যাবে। 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে গো, 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে। কিছু মানুষ ডাক দিয়ে বলবে মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? এত সুন্দর গোসলখানার মধ্যে গোসল করলাম গো, জীবনের শেষ গোসল যখন আমাকে আপনাকে করাবে, ওই টাইলস করা বাথরুমের মধ্যে আর গোসল দিবনি। কথা বলেন? বাড়ির আঙিনায় আমাকে আপনাকে গোসল দিবে গো, এই পানি যদি বেশি গরম হয়ে যায় আমি আপনি কি আর বলতে পারবো পানি গরম হয়ে গেছে? সব শক্তি নিয়ে যাবেন কে? আর আওয়াজ করে বলেন কে? গোসল হয়ে যাবে। এই যে আমরা সবাই আজকে মাহফিলে আসলাম, যার যার পছন্দ মতো সবাই ড্রেস পরে আসছি, ঠিক কিনা? আমার পছন্দ আমি সাদা পরলাম, আমার বাবার পছন্দ এই যে একটা লাইট কালার পরলো, আর একজনের পছন্দ কালো পোশাক পরলেন। কিন্তু কবরে যখন যাব গো, আমার আপনার পছন্দের কোনো মূল্য থাকবে?
সাদা কাফনের কাফন পরাইয়া আমাকে আপনাকে যখন সাজাইয়া দিবে, চারজনে চার কান্দে লইয়া যখন ময়দানে লইয়া যাইব, সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদবে। যত কান্না করুক না কেন আমরা কি তার কোনো জবাব দিতে পারবো? একটু কথা বলেন। এই যুবক ভাইরা রে, এখনো কারা গো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, দোকানপাটে দাঁড়িয়ে আছো, চলে আসো জান্নাতের বাগানে। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মা মা গো চলে আসো জান্নাতের বাগানে, যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে। ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলি ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা ময়দানে লইয়া যাইব, হাজার হাজার মানুষ দাঁড়াইয়া যাইব। হুজুর 2 মিনিট 4 মিনিট বক্তব্য দিবে। 2 মিনিট 4 মিনিট বক্তব্য দেওয়ার পরে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, মোনাজাত হয়ে যাবে। কবরে যখন সময় দিবে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন ঠিক কিনা? সবাই চলে আসবে, আমি কাঁদবো, আপনি কাঁদবেন। বন্ধুরে তোর জন্য নামাজ পড়তে পারলাম না, এমন বন্ধু আছে না নাই? বন্ধুরে তোর জন্য রোজা রাখতে পারলাম না, এমন বন্ধু আছে না নাই? বন্ধুরে তোর জন্য মা বাবার খেদমত করতে পারলাম না, এমন বন্ধু আছে না নাই? গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা, আপনি কাঁদবেন, আমি কাঁদবো। যত কান্না করি না কেন দুনিয়ার কেউ আমার আপনার কান্নার আওয়াজ শুনবো নি? ইমাম সাহেব শুনবো, মুয়াজ্জিন সাহেব শুনবো, মুহাদ্দিস সাহেব শুনবো, মুফতি সাহেব শুনবো, দুনিয়ার কেউ কবরে আসবে? মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার করিমগঞ্জের উম্মতেরা রে, ওই যে আরামের ঘুম হারাম করে দিয়ে এই ঠান্ডার মধ্যে এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছ। আমি নবী বেখবর না, আমি নবী মদিনা থেকে তোমার কবরে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আপনারা বলেন কবরে আমরা নবী চাই কি চাই না? আর আওয়াজ করে কোন চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, আগে যেন আপনি নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পেতে হলে আগে আমার মদিনার নবীকে পেতে হবে। মারহাবা বলেন। আর জোরে কোন মারহাবা। তাহলে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই তো আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা, নিশ্চয়ই দেখলাম সাইদি সাহেব আমার বাবারা বন্ধুরা দাঁড়ায় ক্যাম্প করছে। আপনারা পাইছেন কিনা জানি না, নিশ্চয়ই দেখেছি সাইদি সাহেব নিজে দাঁড়ায় ক্যাম্প করছে, কেউ বাধা দিয়েছেনি? কথা কন না কেন? আমি নিশ্চয়ই দেখছি তারেক মনোয়ার সাহেব তিনিও ক্যাম্প করছে, আপনি দেখছেন নি? আমি নিশ্চয়ই দেখি শরীয়তপুরি ওয়াইও ক্যাম্প করছে, আমি দেখছি একটা মাহফিলের মধ্যে, আপনারা পাইছেন নি? কিন্তু এই কিশোরগঞ্জের জমিনে রায়হান জালালি যখন দাঁড়ায়া আমার মদিনার নবীরে সালাম জানাইছে, এক বেয়াদব যাইয়া সেখানে মাইকটা কাইরা নিছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। যদি ওখানে ওইবারে ভালো মানুষ দেখে যদি আমি থাকতাম, হেন কি অবস্থাটা হইতো? ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে, নবীর শানে বেয়াদবি, এদের কাছ থেকে আল্লাহ হেফাজত করুক। চিল্লাই বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আপনারা বলেন, এই যে দুনিয়ার মধ্যে আসছে, আবার কি দ্বিতীয়বার আসবো? এই কথা বলেন, আসবো? তাহলে যে আমরা আসছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না?
আর যখন চাই কি চাই না? গভীর মনোযোগ। সাহাবীরা কেমন ভালোবাসছে। সিদ্দিক আকবর যখন আমার নবীর সাথে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে আসে, আরেকবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়। নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, একবার সামনে যাও, আরেকবার পিছনে আসো, আরেকবার ডান দিকে যাও, আরেকবার বাম দিকে যাও। তার কারণ কি? আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, নবী গো, আমি সামনে গেলে মনে হয় গো নবী আপনাকে কে জানে পিছনে আক্রমণ করে, আবার আমি দৌড়াইয়া পিছনে চলে আসি গো নবী। আমি যখন পিছনে চলে আসি গো নবী, মনে হয় কে জানি আপনাকে ডান দিকে আক্রমণ করে। হুজুর, আবার আমি ডান দিকে গেল গো নবী, মনে হয় কে জানি আপনাকে বাম দিকে আক্রমণ করে। এই জন্য আমি একবার সামনে যাই, আরেকবার পেছনে আসি, আরেকবার ডান দিকে যাই, আরেকবার বাম দিকে যাই। হুজুর, আমি সিদ্দিক আকবর আপনার সাথে থাকা অবস্থায় যদি একটা আঘাত লাগে আপনার শরীরে, হাসরের ময়দানে আমি আমার আল্লাহরে কেমনে মুখ দেখাইব? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খুশি হইয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার সিদ্দিক আকবরকে জান্নাতের মধ্যে আমার ডান পাশে জায়গা দিয়ে দিও। কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনারা বলেন যে এই মদিনার নবী রাহমাতুল লিল আলামিন হাত উঠাইতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন শুয়ে আছে এই শাবান মাসের 15তম দিবাগত রাত্রিতে, আমার বাবারে বন্ধুরা, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘুম থেকে ওইটা মায়ের কবরের সামনে চলে গেল, জান্নাতুল বাকির সামনে চলে গেল, যাইয়া দুটি হাত বাড়ায়া মা মা বলে কান্দে। আল্লাহু আকবার। যেই মা পালন করলো, খাওয়াই বুকের দুধ, সেই মারে একটুখানি দিতে পারেনি সুখ, ঠিক না? শোয়াইয়া দিলাম মাকে, শোয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা, ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মা মা গো মা, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমি জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই, আম গাছের নিচে ওই বাজারের নিচে গুরুস্থানে কার জানি মা বাবা ঘুমায় রয়েছে। আল্লাহ গো, আজকে জান্নাতের বাগানের উসিলায় যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? মা গো, এখনো কারা গো ঘরের মধ্যে বৈশা রইছে গো মা? আমার মা বোনদের জন্য ব্যবস্থা আছে? মা গো চলে আসো, তোমাদের জন্য ব্যবস্থা আছে গো মা। এই যে শীতকাল, কবরের মধ্যে কেমনে থাকবো? মদিনার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার উম্মত গুলা আরামের ঘুম হারাম করে দিয়া আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, আমি একটা উম্মতকেও ছাড়া জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল যাও রে যাও, আমার হাবিবকে যাইয়া নিয়ে আসো। হযরত জিবরাইল হাশরের ময়দান গড়াইয়া যাইয়া বলবে, আল্লাহ গো, পাইলাম না
তো তোমার হাবিবকে তো পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন জিবরিল আমার হাবিব কিভাবে তুমি খুঁজে বের করতে পারবে না? আমার হাবিবকে পেতে হলে মদিনার মাটির মধ্যে কান লাগায়া দাও, যেই মাটির নিচে উম্মতি উম্মতি কান্নার আওয়াজটুকু শুনতে পাবে, ওই মাটির নিচে আমার বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল মদিনার মাটির মধ্যে যখন কান লাগাইয়া দিবে গো, রওজা শরীফের সামনে যখন যাবে গো, স্পষ্ট আওয়াজে শুনতে পাইব আমার আপনার নবী বলতেছে রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আমাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু আওয়াজ করে কর না আছে না নাই? কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে একটু আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। এটা কোন আওয়াজ হইলো? যেমন লাগে গোরস্থানে বসে রয়েছি, একটু কাশি দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই মুহূর্তে মদিনার নবী দেখে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখানে মক্কায় মদিনায় গেছে এমন কেউ আছে? হাজী সাহেব মদিনায় গেছেন না? আপনি গেছেন? মারহাবা বলেন জোরে কর না মারহাবা। হাজী সাহেবরা প্রশ্ন করি আপনাদের সামনে আজকে, হাজী গো হাজী বাবা জান আপনি বলেন এই কিশোরগঞ্জের জমিনে করিমগঞ্জের জমিনে সুন্দর সুন্দর জায়গা আছে না নাই? কথা কয় না কেন? আরো আওয়াজ করে গন। আমাদের ঢাকাতে সুন্দর সুন্দর জায়গা আছে না নাই? হাজী গো বাবা জান আপনি বলেন এই যে বাংলার জমিনে, এই কিশোরগঞ্জের জমিনে, ঢাকার জমিনে এত সুন্দর সুন্দর জায়গা আপনি দেখলেন, বাবা গো হাজী গো আপনি আজকে সবার সামনে বলেন মদিনার মতো এত সুন্দর জায়গার কোথাও আছে? জিগান জিগান জিগান। হাজী কান্দার হুজুর দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, কত সুন্দর সুন্দর জায়গা ঘুরলাম, আল্লাহর কসম করে বলি গো মদিনার মতো এত সুন্দর জায়গা কোথাও নাই। ওই মদিনায় আছেন রাহমাতুল্লিল রাহমাতুল্লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন। এই যে সামনে আসতেছে রমজান মাস, জিজ্ঞাসা করেন বাজার আপনার বয়স কত? 60 বছর হয়ে গেছে। বাবা আপনার বয়স কত? 70 বছর হয়ে গেছে। এখানে 70 বছর 80 বছর 50 বছর হয়ে গেছে। এই যে আপনারা মসজিদে যাইয়া সূরা ফাতিহা শুনতেছেন, এখানে সূরা তারাবি হয় না? খতম তারাবি হয়? সূরা তারাবি হয়। এই জিজ্ঞাসা করেন এই যে ইমাম সাহেব এই যে প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, আপনারা যাইয়া শুনতেছেন 70 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল। এই যে আমার বাজান সেখানে বসে রয়েছে, মনে হয় 80 বছর হয়ে গেছে। জিজ্ঞাসা করেন বাবা গো এই যে 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেল মসজিদে যাইয়া সূরা ফাতিহা শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন, আজও পর্যন্ত বলছেন নি কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কইছেন কোন সময়? যত শুনি তত ভালো লাগে গো, যত শুনি ততই ভালো লাগে। এই কোরআন তোমার মধ্যে তো মধু কেন? কোরআন জবাব দেয় মদিনার নবীর জন্য। কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, ভালো লাগে হেরা কোয়েন জায়গা ভালো লাগে না হেরা কোয়েন না। ভালোবাসার জায়গা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখে না, এত সুন্দর জায়গা
সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন। ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার আল্লাহ গো। এই করিমগঞ্জের জমিনে আমরা বৈশা তোমার কাছে আবদার জানাই, মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আমিন বলেন আর সরকার আমিন। আমার বাবার বন্ধুরা, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার উপর দুরূদ শরীফ পাঠ করলে মদিনার নবী এই মুহূর্তে ঘুমের ঘরে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জবান গলে বলেন আছে না নাই? ওয়াজকুরুনি রে নবী দেখলি না জুব্বা পাইলি কেমনে? আল্লাহু আকবার বলেন। কয় নবীর সনে প্রেমের ডুরি বন্দনা, শয়নে সম্পনে দেখবা মদিনা। আল্লাহু আকবার বলেন। এই যে জুব্বা মুবারক পাইছে, আপনারা বলেন এটা কি গায়ের জোরে না ভালোবাসার জোরে? আর যারা বলেন আমরা সাহাবী হইয়া নবী দেখলাম, আমরা জুব্বা পাইলাম না, তুমি নবী দেখলে না, জুব্বা পাইলা কেমনে? কয় মায়ের খেদমত করতে যাইয়া আমি আমার নবী দেখলাম না। আমি যখন শুনলাম রাহমাতুল লিল আলামিন ওনার দান মুবারক শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার জোরেখন আল্লাহু আকবার। আমি ভাবলাম কি রে, যেই নবীর আল্লাহ না বানাইলে দুনিয়া বানাইতো না, যেই নবীর আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীর আল্লাহ না বানাইলে কিছু সৃষ্টি হইতো না। ওই মদিনার নবী রাহমাতুল লিল আলামিন উনার দান মুবারক শহীদ হইয়া গেছে। আমি আমার দাঁতগুলো আমি কেমনে রাগে না, একটা দাঁত আমি রাখবো না রে। আমার নবীকে ভালোবাসে সবগুলো দাঁত ওয়াজকুরনি কুরবানি কইরা দিছে। আরে জোরে না সুবহানাল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের পাগল ছিল ওয়াজকুরনি জুব্বা দিলা তারে। আমি পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুর। জিবরাইল যখন মদিনার মাটির মধ্যে কান লাগাইয়া দিব, রওজা শরীফের সামনে আসব, রওজা শরীফের সামনে আইসা স্পষ্ট আওয়াজে শুনবো গো আমার আপনার নবী বলতেছে, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। কোথায় উম্মত আর কোথায় নবী? জিবরাইল ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ আপনার সালাম জানাইছে। এই কথা শোনার পরে আমার আপনার নবী রওজা শরীফের মধ্যে এইভাবে দুটি হাতে ভর করে উঠে দাঁড়াইব। দাঁড়াইয়া দেখবো গো আমরা গুনাহগার উম্মতেরা পানি দাও পানি দাও বলে বলে চিৎকার মেরে মেরে কান্দি। এই অবস্থা দেখে আমার আপনার নবী সাথে সাথে রওজা মুবারকের মধ্যে বৈশা পড়বো। রওজা মুবারকের মধ্যে বৈশা ডাক দিয়ে বলবো, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মত গোলানকে জাহান্নামের মধ্যে ফেলে আমি নবীকে জান্নাত দিতে এসেছ, যাও আমার আল্লাহকে যাইয়া বলে দাও আমি তার জান্নাত চাই না, আমি নবী জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলবে, নবী গো এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই গো নবী, আমার আল্লাহ আপনার সালাম জানাইছে, আপনি যাওয়ার পরে আপনার গুনাহগার উম্মতের হিসাব শুরু হয়ে যাবে। ওই হাসরের কঠিন ময়দানে আমরা আমাদের নবীর শাফাআত চাই কি চাই না?
আর জবান গুলো কোন চাই কে চাই না। আল্লাহ গো, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার শাফাআত আমাদেরকে ওয়াজিব করে দাও, আমিন বলেন। আরে জবান খুলে কোন আমিন। আমি জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই। আল্লাহ গো, যারা বাবা হারাইছে, যারা মা হারাইছে, আজকে জান্নাতের বাগানের উসিলায় মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আর আওয়াজ করে বলে আমিন। হুজুর আয়েশা যখন এভাবে মায়ের রওজা শরীফের সামনে দুটি হাত বাড়াইলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি মনে মনে ভাবতেছেন, কি রে, আমার পাশেই তো আমার মদিনার নবী ছিল, কিন্তু এখন আবার গেল কই? তাহলে মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিবির ঘরগুলো তালাশ করলাম, কোন বিবির ঘরে আমার নবী নাই। তারপরে দেখতে পাইল গো, জান্নাতুল বাকি কবরস্থানে যে রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে আমার আপনার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার কদম মোবারকের ছাপ দেখা যায়। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিক তিনি কি করলেন, আমার আপনার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার পাও মোবারকের ছাপ দেখে 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 চলে গেল সামনে, যাইয়া দেখে গো মায়ের কবরের সামনে দাঁড়ায়া আমার আপনার নবী মা মা বলে কান্দে গো। হুজুর যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে সমস্ত ছেলেরা সমস্ত মেয়েরা আয়েশা দৌড়াই আসলো, সবাই খুশি হয়ে গেল। ডাক দিয়ে কই, নবী গো আপনি আমাদের কাছে আসেন, এত খুশি হয়ে গেল। সমস্ত ছেলেরা সমস্ত মেয়েরা আয়েশা আমার নবীকে জড়ায় ধরলো, নবী গো আপনি একটু আপনার মায়ের কবরের পাশে চলেন। কই কেন? কই ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ের কবরের সামনে আসে দাঁড়ায়া ওয়াদা করবেন গো নবী, এই মদিনা ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবী কান্দারে ছেলেরা মেয়েরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন ইয়া রাসূলুল্লাহ? আপনি কি আমাদের ব্যবহারে কোনো কষ্ট পাইছেন নি গো নবী? আমাদের ব্যবহারে আপনি কোনো আঘাত পাইছেন নি গো নবী? হুজুর চোখের পানি ছেড়ে কান্দে, আয় মদিনার ছেলেরা রে, মদিনার মেরে গো, তোমাদের ব্যবহারে আমি নবী কষ্ট পাই নাই, তোমাদের ব্যবহারে আমি নবী খুশি হইয়া চোখে পানি ধরে রাখতে পারতেছি না। কন্যা সুবহানাল্লাহ। মদিনার ছেলেরা রে, তোমাদের মতো ছেলেরা আমি নবীকে আঘাত করেছে, আমি নবীকে পাথর মেরেছে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, এই তাইফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় নাই, তারা আমার কোনো কথা শুনে নাই, তারা আমার মাথার চামড়া ফাটাই দিল। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আয় তাইফের ছেলেরা রে আমি নবীকে না চিনে, আমি নবীর সম্মান না বুঝি আমার মাথার চামড়া ফাটাইয়া দিলি, এমন একটা দিন আসবে রে আমি নবীর এক নজর দেখার জন্য তোরা পাগল হয়ে যাবে। আপনাকে দেখিলে একেবারে দুচোখ হয় হারাম, দেখা দিয়ে নেব তো নিকটে বাঁচায় নিমান বিজি। আল্লাহ 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 লা ইলাহা, জোরে আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ। ইয়া হান্নান ইয়া আল্লাহ
ইয়া রহমানু ইয়া আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ 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 লা সমস্ত ছেলেরা কান্দে মেয়েরা কান্দে গো ডাক দিয়ে কই নবী গো আপনি কি আমাদের ব্যবহারে কষ্ট পাইছেন নি গো নবী আমার নবী ডাক দিয়ে বললেন ছেলেরা রে মেয়েরা গো তোমাদের ব্যবহারে আমি নবী কষ্ট পাই নাই তোমাদের ব্যবহারে খুশি হইয়া আমি নবী চোখে পানি ধরে রাখতে পারতেছি না কন্যা সুবহানাল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনি একটু আপনার মায়ের কবরের সামনে চলেন আপনার মায়ের রওজা শরীফের সামনে চলেন কয় কেন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মায়ের রওজা মুবারকের সামনে যাইয়া আপনি কবরের মধ্যে হাত মুবারক লাগাইবেন আপনি নবী ওয়াদা করবেন গো নবী এই মদিনা ছাড়বেন না আর জোরে কর না সুবহানাল্লাহ আওয়াজ করে কর না ইয়া রাসূলুল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে ছেড়ে দেব আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ চিৎকার মেরে বলি আল্লাহু আকবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ ঘরের কাটার দিকে তাকিয়ে কথা বলতেছি আমার বাবার বন্ধুরা আমি জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানি না গো কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আগামী বছরে মাহফিল হবে অনেকের কবরে যেতে হবে ঠিক কিনা বলেন গত বছর মাহফিল হয়েছে আজও মাহফিল অনেকে কবরে আছে না নাই জোরে বলেন আছে না নাই কার জানি গো মা নাই কার জানি মা অন্ধকার কবরে ঘুমায় রইছে কার জানি বাবা অন্ধকার কবরে ঘুমায় রইছে আমার বাবার বন্ধুরা হাতের মধ্যে মোবাইল ফোন আছে না নাই কথা বলেন আছে না নাই এই যে দেখেন সবচেয়ে কম দামি একটা মোবাইল সবচেয়ে কম দামি একটা মোবাইল আমার হাতে এই মোবাইলে যখন নেট চালু করা হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খবর আছে না নাই একটু কথা বলেন আছে না নাই আমার বাবার বন্ধুরা এই মোবাইলের মধ্যে এত কিছু আছে এত কিছু মাধ্যমে নেটের মাধ্যমে খবর নেওয়া যায় মা ঘরের পাশে ঘুমাইয়া রইছে বাবা ঘরের পাশে ঘুমাইয়া রইছে আমার বাবার বন্ধুরা আপনারা বলেন আজ পর্যন্ত জানতে পারছেন নি মা বাবা কি অবস্থায় আছে কথা বলেন আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ একটু চোখের পানি ছেড়ে দেন অন্তরের কানটা লাগাইয়া দেন এই মুহূর্তে মা বাবার কথা স্মরণ করেন নিজের গুনার কথা স্মরণ করেন আল্লাহ গো জীবনে এত গুনাহ করেছি এত অন্যায় করেছি গুনার বোঝা এতটা মাথার মধ্যে বাইরে গেছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখি না মদিনার নবীর উসিলায় তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আমিন বলেন আর জবান খুলে বলেন আমিন হুজুর এই যে যেই মাস চলতেছে রজব মাস আমার আল্লাহর সাথে মদিনার নবী রাহমাতুল আলামিন তিনি দিদার করছে মারহাবা বলেন জোরে করে মারহাবা আপনারা খুশি না বেজার আরো আওয়াজ করে কোন খুশি না বেজার আমার বাবারা বন্ধুরা যখন গেল মুসা আলাইহিস সালাম ওনার কবরের মধ্যে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেছে কন্যা সুবহানাল্লাহ আর যারা গান মুসা নবী ওনার রওজার মধ্যে গো আমার আপনার নবীর উপর দুরূদ পড়তেছে আর আমরা মসজিদের মধ্যে দুরূদ পড়তে চাই না এমন আছে না নাই কই দুরূদ শরীফ পড়া কোনো লাভ নাই নাউজুবিল্লাহ কোন হে কি আলেম না জালেম কথা কোন না কেন দুরূদ শরীফ পড়া লাভ নাই এই কথা কোনো আলেম বলতে পারে না এটা জালেম বলতে পারে ঠিক কিনা বলেন এই দুরূদ শরীফ আমার আল্লাহ নিজে পড়ে সুবহানাল্লাহ বলবেন না এখানে হাফেজ সাহেব নাই ইন্নাল্লাহ
নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার মালাইক ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী মাঝে মুস্তাকবিল হাল ফালা ফালা ফালু ফালা ফালা তাফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতু ফালতুনা ফালতু ফালনা আসনা নাই কথা কয় না কেন আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন ইউসাল্লুনা আলান নবী আমি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি আর যখন শুধু এখানে শেষ করে নাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে এমপিরে ডাক দেয় নাই মন্ত্রীকে ডাক দেয় নাই চেয়ারম্যানকে ডাক দেয় নাই ইমাম সাহেবকে ডাক দেয় নাই মুফতি সাহেবকে ডাক দেয় নাই মুহাদ্দিসকে ডাক দেয় নাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার তোমরাও পাঠ করো এবং পাঠ করার মতো পাঠ করো আল্লাহ নিজে যদি মদিনার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে আমরাও সেই নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না আর যখন চাই কি চাই না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব গো আমি আপনাকে দাওয়াত করছি বন্ধু বন্ধুর দরবারে আসছে আপনি আমার জন্য কি নিয়ে আসছেন সুবহানাল্লাহ বলেন যখন সুবহানাল্লাহ হুজুর মনটা খারাপ ডাক দিয়ে কই আল্লাহ গো আমি তো খালি হাতে আসি নাই কই কি নিয়ে আসছেন আল্লাহ গো আমি দুটি হাত বইরা আপনার দরবারে হাতিয়া নিয়ে আসছি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিবি গো আমার জন্য আপনি কি নিয়ে আসছেন আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ গো এই যে দেখতেছেন আমার দুটি হাত আমি আমার ডান হাতে করে সমস্ত গুনাহ উম্মতদের সমস্ত নেকগুলো নিয়ে আসছি আর আমি আমার বাম হাতে করে আমি সমস্ত উম্মতদের গুনাহগুলো নিয়ে আসছি চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ গো এই যে দেখতেছেন ডান হাতে আমার উম্মতের সমস্ত নেকগুলা এই নেকগুলা আমি নবী রেখে যাব আর দেখতেছেন এই যে আমার বাম হাতে যে আমার উম্মতের গুনাহগুলা এই গুনাহগুলো আমি নবীর সাথে নিয়ে যাব কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় নবী গো যদি আপনি নেক রাইখা যান তাইলে তো গুনাহ আপনি রাইখা যাইবেন ঠিক কি না তো নেক রাইখা যাইবেন গুনাহগুলো কেন নিয়ে যাইবেন আমার নবী কান্দে গো আল্লাহ গো আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে ইয়া নাফসি বলবে আমাকে তো আপনি কথা বলতে দিবেন আমি তো কথা বলতে পারবো কোন নবীরা কথা বলতে পারবে না আমি নবী তো কথা বলতে পারবো আমি আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলো নিয়ে যাব হাশরের ময়দানে ওই বোরাকরে কথা দিয়েছিলাম বোরাকের উপরে যখন উঠি বোরাক আমারে ডাক দিয়া কয় নবী গো একটা ওয়াদা করবেন নি কই কি ওয়াদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমি বোরাকের উপরে উঠার আগে আপনি ওয়াদা দেন আমি বোরাকের উপরে উঠা আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে শাফাত করবেন নি সুবহানাল্লাহ আর জরগণ আমার বাবার বন্ধুরা তোমার কাছে আমার একটা প্রশ্ন ওই নবীর উম্মত হইয়া কেমনে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা কও কেমনে তুমি আমার নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলো দুরূদের বিরুদ্ধে কথা বলো ডাইরেক্ট এমটিএস ঠিক কি না কথা বলেন গভীর মনোযোগ আমরা নবী চাই কি চাই না নামাজে দুরূদ আছে না জানাজায় দুরূদ আছে না তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাহার জন্য কাদরে মন তিনি সোনার মদিনায় ঠিক না স্বপ্নে যোগে পাইবা দেখা হইলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা
مولانا ولا علي سيدنا দিদার করলেন, সবকিছু করলেন। হাবিব জান, আমি আল্লাহ কথা দিলাম আপনি যাদেরকে শাফাআত করবেন আপনি তাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন বুরাকের উপরে উঠবেন পাথর সামনে চলে আসলো, পাথর সামনে আইসা ডাক দিয়া কই নবী গো আপনি কষ্ট করে কেন উঠবেন, আমি পাথরের উপরে আপনি পাও মোবারক লাগাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, জরগানা সুবহানাল্লাহ। আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের মধ্যে যখন পাও মোবারক লাগাই দিল, পাথরটা শূন্যের উপরে উঠে গেল।